আসসালামু আলাইকুম। আমি রহমতেন্নেছা সূচনা ইংলিশ গ্রামাটিক্যাল কেয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটিতে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা শিখিয়েছিলাম। আজকের ভিডিওটিতে আমি বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা শেখাবো। আশা করছি ভিডিওটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেল নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের টপিকটি শুরু করে দেই। বাইনারি হতে দশমিক সংখ্যায় রূপান্তর। আজকে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা শিখব। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। সো বাইনারি ক্ষেত্রে আমাদের সংখ্যা থাকবে 0 1। এরপর দশমিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা চিহ্ন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। সো আমরা আজকে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। শুরুতেই একটি বাইনারি সংখ্যা নিয়ে নিব। ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো, এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা। এখন আমরা এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা শিখব। শুরুতে আমরা বাইনারি সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো একটু দূরে দূরে লিখব। 1011.110, এটা হচ্ছে আমাদের প্রদত্ত বাইনারি সংখ্যা। এখন এটাকে আমরা যখন দশমিক সংখ্যায় রূপান্তর করব তখন দশমিকের আগে, মানে দশমিকের আগে আমরা যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর উপরে 0 1 2 3 এরকম ভাবে সিরিয়াল বসাবো। দেন দশমিকের পরে -1 -2 -3 এভাবে সংখ্যা বসাবো। দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা 0 থেকে কাউন্ট করব, 0 1 2 3। আর দশমিকের পরেরগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা, সেই ক্ষেত্রে বসবে -1 -2 -3। সো আমরা এটাকে রূপান্তর করার শুরুতে একটি সমান চিহ্ন দিব। দেওয়ার পর শুরুর যে সংখ্যাটা ছিল 1, 1টা লিখব 1, তারপর একটি গুণ চিহ্ন বসবে। এরপরে আমাদের এই সংখ্যাটা আসলে কিসে রয়েছে? বাইনারিতে। বাইনারির বেস হচ্ছে 2, আমরা এই 2টা লিখব। লেখার পর আমরা শুরুর যে সংখ্যাটা ছিল সেটার উপরে 3 বসিয়েছিলাম। এই 3টা আমাদের এই 2 এর উপরে পাওয়ার আকারে বসবে, 2 টু দি পাওয়ার 3। মাঝখানে বসবে প্লাস। এরপর সেম ভাবে 0 সংখ্যা বসানোর পর আবার গুণ চিহ্ন, এরপর বেস 2, আর তারপর 2 এর উপরে এই 0 এর উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে বসবে, প্লাস পরবর্তী 1 ইনটু আবার বেস 2, আর এই 1 এর উপরে সংখ্যা ছিল 1, এই 1টা 2 এর উপরে বেস আকারে যাবে। তারপর আবার প্লাস, তারপর হচ্ছে 1 ইনটু বেস 2, আর এই 1 এর উপর আমাদের সংখ্যা রয়েছে 0, সো 2 টু দি পাওয়ার 0। এরপর আমাদের দশমিক রয়েছে, আমরা দশমিকটা উল্লেখ করে দিব। দেওয়ার পর দশমিকের পর আমাদের 1 রয়েছে, 1 ইনটু আবার সেম ভাবে বেস 2 বসালাম। 2 বসানোর পর এই 1 এর উপর আমাদের চিহ্নটি হচ্ছে -1, আমাদের এই -1টা 2 এর উপরে পাওয়ার আকারে যাবে। এরপর হচ্ছে প্লাস, আবার সংখ্যা রয়েছে 1 ইনটু বেস 2, আর এই 1 এর উপরে আমাদের সংখ্যা হচ্ছে -2, এই -2টা 2 এর উপরে পাওয়ার আকারে যাবে। এরপরে প্লাস 0 ইনটু
আবার বেস 2 আর এই দুটোর উপরে কিন্তু 3 ছিল, -3 ছিল, তাই আমরা -3 লিখলাম। এটা করার পরে আমরা এখন ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। 8 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমাদের মানটা কি হবে? 8। এরপরে এখানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। 4 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে আমাদের মানটা হবে 0। এরপর 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2 আর 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। এরপর 2 এর উপরে পাওয়ার হচ্ছে 0। একটা কথা মনে রাখবে, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে 0 তাহলে তার মান হবে 1। সাপোজ 2 এর উপরে পাওয়ার রয়েছে 0, এটার মান 1, কিংবা 5 এর উপরে পাওয়ার রয়েছে 0, এটার মান হবে 1। দ্যাট মিন্স আমরা যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 কে দেখি তাহলে সেটার মান হবে 1। সো এখানে 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1 আর 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1ই পাবো। এরপর প্লাসের পর আমরা দশমিক চিহ্ন দিব। এখন 2 টু দি পাওয়ার -1 বা 2 ইনভার্স 1, এটার মান হচ্ছে 0.5। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এই 0.5 বের হবে। আর যখন আমরা 0.5 এর সাথে 1 গুণ করে দিব তখন আমাদের মানটা কিন্তু 0.5 থাকবে। প্লাস 1 * 2 টু দি পাওয়ার -2। 2 টু দি পাওয়ার -2 এর মান হচ্ছে 0.25। এই 0.25 1 এর সাথে গুণ করলে 0.25 হয়, এর জন্য সরাসরি এটা বসালাম। এরপরে 2 টু দি পাওয়ার -3, এটার যে মানটা পাবো সেটার সাথে আমাদেরকে 0 গুণ করতে হবে। মানটা যাই হোক না কেন, যখন আমরা 0টা গুণ করে দিব তখন আমাদের রেজাল্টটা কিন্তু 0 হবে, তাই এই ক্ষেত্রে ক্যালকুলেশন না করলেও চলবে। এরপরে এখন দশমিকের আগে যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা যোগ করব আর ভগ্নাংশ সংখ্যাগুলোকে আলাদা যোগ করব। তো দশমিকের আগে 8 9 10 11 1 1। এখন আমরা পয়েন্টটা বসাবো। পয়েন্ট বসানোর পর আমরা 0.5 আর 0.25 কে যোগ করি তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে 0.75। এখন আমরা যদি খেয়াল করি এখানে শুরুতে পয়েন্টের আগে 0 রয়েছে, বাট আমরা তো পয়েন্টের আগে আমাদের একটি পূর্ণ সংখ্যা পেয়েছি, তাই আমরা এই 0টা এখানে অ্যাড করব না, জাস্ট দশমিকও আমাদের রয়েছে। দশমিকের পরে যে মানটা রয়েছে আমরা সেই মানটা এখানে বসিয়ে দিব। দ্যাট মিন্স আমরা এখানে 11.75 এতটুকু নিব। এই 0 পয়েন্ট আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ 0 এর আগে আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে এবং আমাদের দশমিকও রয়েছে। জাস্ট খালি 75টা বসাবো। এখন এটা আমরা কিসে রূপান্তর করলাম? ডেসিমাল বা দশমিক সংখ্যায়, তাই এটার বেস হচ্ছে 10। তারপর শেষে আমরা বসিয়ে দিব যে সংখ্যাটা ছিল বাইনারি 1011.110, বাইনারি থেকে এখন আমরা ডেসিমাল রূপান্তর করেছি 11.75। আমাদের বেসটা হবে 10। সো এইভাবে আমরা এই নিয়মটি অ্যাপ্লাই করে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিয়মটি আরেকবার বলে দিচ্ছি। শুরুতে আমাদের একটি বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে যদি আমাদেরকে দশমিক বা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে বলা হয় সেই ক্ষেত্রে আমরা যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোকে একটু দূরে দূরে বসাবো। বসানোর পর দশমিকের আগে আমরা এই সংখ্যাগুলোর উপরে 0 1 2 3 বসাবো, আর দশমিকের পরে -1 -2 -3 বসাবো, সিরিয়ালি বসাবো। দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক, তাই সেখানে 0 থেকে 1 2 3 4 এভাবে যাবে। আর দশমিকের পরে যেহেতু ঋণাত্মক সংখ্যা তাই আমরা -1 -2 -3 -4 এরকম ভাবে সিরিয়ালি বসাবো। বসানোর পরে আমরা সমান চিহ্ন দিব, দেওয়ার পর শুরুতে যে সংখ্যাটা থাকবে সেটা লিখব। লেখার পর সেই সংখ্যার সাথে গুণ চিহ্ন দিব। গুণ দেওয়ার পর এই সংখ্যাটা কিসে রয়েছে? বাইনারি, বাইনারি বেস 2, আমরা 2 লিখব। 2 লেখার পর শুরুতে যে সংখ্যাটা ছিল সেটার উপর সিরিয়ালি আমরা কোন মানটা বসিয়েছিলাম? 3। এই 3টা আমাদের 2 এর উপরে বেস আকারে চলে যাবে, তখন হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3
প্রত্যেকটা সংখ্যার কাজ হয়ে যাওয়ার পর মাঝখানে যোগ চিহ্ন বসবে। এরপর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 0, আমরা 0 লিখলাম, লেখার পর গুণ চিহ্ন দিব, এরপর বেস 2, এরপর 0 এর উপর আমাদের সংখ্যা কত ছিল 2, এই 2টা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে যাবে 2 টু দি পাওয়ার 2। এরপর আবার প্লাস চিহ্ন, তারপর হচ্ছে সংখ্যা 1, 1 বসানোর পর এই 2 এর উপরে আবার এই যে 1 এর উপর যে মানটা ছিল 1 সেটা 2 এর উপরে পাওয়ার আকারে চলে যাবে, প্লাস চিহ্ন, তারপর আবার আরেকটি 1, এরপর আমাদের বেস সংখ্যা 2, আর এই 1 এর উপরে যেহেতু সংখ্যা ছিল 0 তাই এই 0টা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে চলে গিয়েছে 2 টু দি পাওয়ার 0। তারপর আমরা একটি প্লাস চিহ্ন বসিয়েছি। এরপর আমাদের দশমিক সংখ্যা রয়েছে, দশমিক বসালাম, দশমিক বা পয়েন্ট বসানোর পর আবার একটি 1 রয়েছে, 1 লিখলাম, দেন গুণ চিহ্ন, তারপর আবার বেসে 2, আর এই 1 এর উপরে মানটা হচ্ছে -1, এই -1টা 2 এর উপরে পাওয়ার আকারে চলে যাবে। এরপর মাঝখানে আবার সেম ভাবে প্লাস বসাবো। এরপর এই সংখ্যাটা কি হচ্ছে 1, এই 1 এর সাথে গুণ চিহ্ন দিয়ে আমরা আবার 2 লিখব, আর এই 1 এর উপরে আমাদের সংখ্যাটা হচ্ছে কি -2, এই -2টা আমাদের 2 এর উপরে পাওয়ার আকারে চলে যাবে। তারপর মাঝখানে প্লাস চিহ্ন, এরপর আবার কি রয়েছে 0, এই 0টা বসানোর পর গুণ চিহ্ন দিয়ে আমরা বেস 2 বসাবো, আর এই 0 এর উপর যেহেতু -3 রয়েছে তাই 2 এর উপরে পাওয়ারটা হবে -3। তারপর আমরা ক্যালকুলেশন করে মান বের করব, মান বের করেছি, দশমিকের আগে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি আর দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলো আলাদা যোগ করব আর ভগ্নাংশগুলো আলাদা যোগ করব। এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাকে সেপারেট করার জন্য মাঝখানে আমরা একটি পয়েন্ট বসাবো, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কাকে বলে? পূর্ণাংশ ও ভগ্নাংশকে পৃথক করার জন্য মাঝখানে যে দশমিক বসানো হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তারপর যেহেতু আমরা দশমিক সংখ্যা রূপান্তর করে ফেলেছি তাই আমরা 10 বেস সংখ্যাটা উল্লেখ করে দিব। আমরা যদি বেসটা উল্লেখ না করি সেক্ষেত্রে টিচাররা আমাদের মার্কসটা কেটে দিতে পারে, সো আমরা এই বেস বসানোর ক্ষেত্রে খুবই সচেতন থাকবো। আর সবার শেষে আমাদের এই বাইনারি সংখ্যা ইকুয়াল টু দশমিক সংখ্যাটা বসিয়ে দিতে হবে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এখানে বাইনারি সংখ্যাগুলোর উপরে আমাদের 0 1 2 3 -1 -2 -3 বসিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এই ম্যাথটা সলিউশন করার সুবিধার্থে বসিয়েছি, বাট এইগুলো আমাদের পরীক্ষার খাতায় পার্মানেন্টলি রাখার দরকার নেই। আমরা এগুলো পেন্সিল দিয়ে লিখবো, উপরে পেন্সিল দিয়ে ছোট করে লিখবো যাতে নিজেরা বুঝতে পারি। যখন আমাদের মানটা বের হয়ে যাবে, আমরা রেজাল্ট পেয়ে যাব, তখন আর আমাদের এগুলোর প্রয়োজন নেই। আমরা পরীক্ষার হল থেকে বের হয়ে আসার আগে আবার পেন্সিল দিয়ে এই উপরের মানগুলো মুছে দিব। আশা করছি এই নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মটি ফলো করে আমরা খুব সহজেই যে কোনো বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।